আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। ওনার হুজরার ভিতরে উনি জিকির করতেছেন। জিকির করতে 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 মানুষ অনেক সময় ফানাফিল্লার এমন একটা পর্যায়ে, এমন একটা জগতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার ভিতরে তেমন কোনো আর পার্থক্য থাকে না। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে 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 এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে ওনার মুরিদরা পাগল হয়ে গেল হুজুরকে সুস্থ করার জন্য। কারণ যেই কোনো শিক্ষকের ছাত্ররা পিতা মাতার কথা যতটুক না শোনে, শিক্ষকের কথা কিন্তু তার চাইতে বেশি শোনে। আবার উস্তাদের কথা যতটুকু না শোনে, তার চাইতে কিন্তু নিজে যদি কোনো পীরের মুরিদ থাকে, পীরের নিজের পীরকে তার চাইতে বেশি মান্য করে, ঠিক কিনা? এটা আমাদের দেশের কালচার। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে পড়লেন, মুরিদরা পাগলের মতন হয়ে গেল। কেউ পানি পড়া দেয়, কেউ ঝাড়ফুঁক দেয়, কেউ গাছের পাতা চিপড়াইয়া নেয়, রস বানাইয়া সেটাকে খাওয়ায় সুস্থ করার জন্য। আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছেন। মুরিদানরা তাকে চিকিৎসা করা শুরু করলো। কোনো চিকিৎসায় কোনো কাজে দেয় না। কেউ পানি ফোড়া দেয়, কেউ ঝাড়ফুঁক দেয়, কেউ নানান রকমের কবিরাজি ওষুধ দেয়, কেউ ডাক্তারি ওষুধ এনে দেয়, কোনোটাই কোনো কাজ হচ্ছে না। এবার ওর ভিতরে বয়স্ক যেই লোকটি ছিল, সে বলল, চলো আমরা পাশের গ্রামে একজন হিন্দু ঠাকুর দাদা আছে, ঠাকুর দাদা কাইনে আমরা হুজুরকে সুস্থ করার চেষ্টা করি। এখন অন্য যারা মুরিদ ছিল তারা বলে, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস গঙ্গা শহরে যার জন্ম, গঙ্গাহি এই জন্য বা গাঙ্গুহি তাকে বলা হতো। এত বড় ওই জামানার আল্লাহর ওলি, মুরিদরা বলতেছে এত বড় আল্লাহর ওলিকে চিকিৎসার জন্য একজন ঠাকুরকে আনবো, এটা আমরা মানতেই পারি না। বয়স্ক মুরিদরা তখন বললেন, ও আল্লাহর বান্দারা, একজন মানুষকে সুস্থ করার জন্য হারাম জিনিসও পর্যন্ত খাওয়ানো জায়েজ আছে, চিকিৎসা তো দূরের কথা। বিভিন্নভাবে বোঝানোর পরে ওরা রাজি হয়ে গেল। এবার 2-3 কিলোমিটার দূরে এক গ্রামে একজন হিন্দু মানুষ ঠাকুর দাদা বসবাস করে, তাকে আনার জন্য ওই হিন্দু মানুষটিকে 8-10 জন চলে গেছে। রাত্রিবেলায় যে ডাকতেছে, ও ঠাকুর দাদারে জলদি করে ওটা, আমাদের পীর সাহেব হুজুর অসুস্থ, তাকে চিকিৎসা করা লাগবে। এখন ঠাকুর বলে যে রাত 3-4 বাজে গেছে প্রায়, এখন আমি উঠবো কি মরার জন্যই? নিজের স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, এই আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস সাহেবের মুরিদরা আসছে আমার নেওয়ার জন্য, উনি নাকি অসুস্থ, আর সত্য বলে না মিথ্যা বলে, পথে নিয়ে আমাকে নাকি মারার জন্য আসছে কিনা। এখন উনি চিন্তা করতেছে যাবো কি যাবো না। বউতি পরামর্শ দেয়, তুমি যদি না যাও, আমরা হিন্দু কয়েক ঘর মানুষ বাস করি, এখন ওরা যদি তোমার বাইরে থেকে যায় তাও কিছু করার নেই, আর যদি যাও পথে যে মারলেও কিছু করার নাই, এখন ভগবানের পরে ভরসা করে যাও। হিন্দু মানুষ রওনা করছে, পথের ভিতর দিয়ে অন্ধকার পথে হাঁটে ঠাকুরের দেশের সামনে। এবার মুরিদরা পিছনে রয়েছে, ঠাকুর দাদা একটু হাঁটে আবার পিছনের দিকে তাকায়, একটু হাঁটে আবার পিছনের দিকে তাকায়। ঠাকুর মনে করছে আমাকে হয়তো পিছন দিক দিয়ে আঘাত করে মেরে ফেলতে পারেন। আল্লাহর ওলির মুরিদরা বলে, ও ঠাকুর দাদারে, মুসলমানরা কোনোদিন পিছন থেকে আঘাত করার জাতি না, তোমাকে মারার জন্য আনি নাই, বরং আমাদের হুজুর অসুস্থ, তোমাকে চিকিৎসার জন্য আনছি, জলদি করে চলো, আমার হুজুরকে সুস্থ করার জন্য তোমার ট্রিটমেন্ট করা লাগবে, তোমার কোনো ভয় নাই, তোমার গায়ে কোনো আঘাত আমরা করব না। এবার ঠাকুর দাদা কিছুটা আশ্বস্ত হয়ে এবার জোরে জোরে হাঁটা শুরু করছে, হুজরার কাছে আসছে, আর হুজরার ভিতরে ঢোকে না। ভাইজান, পরে যারা আসেন তারা সামনে চলে আসেন, কারণ ওই পাশে তো ধরবে না, ওই পাশে ভরে গেছে প্রায়, সামনে চলে আসেন পরে যারা আসেন। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লুতুফে খেশরাই ইজহার কা, বাখলিল আশনার রাগুল জারকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামুল
أولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد شد हमारो ये जमीन। সম্মানিত ভাইরা, এবার আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে অসুস্থ। ঠাকুর দাদা ঘরের সামনে যায়, হুজরার সামনে যায় আর ঢোকে না। জিজ্ঞাসা করা, ঠাকুর রে, হুজুর তো ভিতরে, তুমি কেন এখনো পর্যন্ত রুমের ভিতরে ঢুকছো না? ঠাকুর বলে, আমি একজন হিন্দু মানুষ, আমি একজন অপবিত্র মানুষ। হুজুর একজন মুসলমান আল্লাহর ওলি, একজন পবিত্র মানুষের কাছে কেমনে করে আমি অপবিত্র অবস্থায় ঢুকি? দেখেন, একজন হিন্দু মানুষ তার মনের ভিতর থেকে সাড়া দিয়ে ফেলছে যে আমি একজন অপবিত্র। এই সারাটা প্রত্যেকটা মানুষের দায়। খেয়াল করে আলোচনা শুনবেন। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে, শয়তানও বিরাজ করে কলবের ভিতরে। কলব হচ্ছে 5 প্রকার তাসাউফের ভাষায়, আবার কোরআনের ভাষায় কলব হচ্ছে 3 প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। প্রত্যেকটা মানুষের ভিতরে নফসে আম্মারা আছে এবং নফসে মুতমাইন্না রয়েছে, অর্থাৎ প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা হচ্ছে সেই আত্মা যে আত্মায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সওয়াবের কাজ করে, সওয়াবের কাজ করার পরে যখনই ভালো লাগে, ওই ভালো লাগাটাই হলো প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না। একটু সামনে মুরব্বির আসেন। এটা আমার সমস্যা না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওয়াজ করতে পারে নাই। সূরা কলামের ভিতরে আয়াত আছে, একটু মুরব্বিরা সামনে আসেন। একজন ব্যক্তি নড়াচড়া করতেছিল, আল্লাহ নবী ওয়াজ করতে পারে না। জিবরিল এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ওয়াজ করতে পারবেন না। ওই একজন নড়াচড়া করতেছে, সেই ব্যক্তিটার নাম বললে আপনারা লজ্জা পাবেন, আমি বলবো না। এই জন্য বাবারা, তোমরা যারা ছোট বাচ্চা আছে তারা সামনে না আসা। এই জন্য নামাজের কাতারও সামনে বাচ্চাদের দিতে হয় না, এটা মাসলা। কথাগুলো শোনেন, কিছুটা উপকারে আসবে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ওই যে ভিতরে হুজুরের চিকিৎসার জন্য হিন্দু মানুষটি ঢোকে না, কারণ হলো তার কলবে সাড়া দিচ্ছে যে আমি অপবিত্র। ঠিক কিনা? এর চাচার একটু জবাব দিন। তার কলবে সাড়া দেয় কি আমি হিন্দু মানুষ, আমি অপবিত্র। এটা আপনার মনেও সাড়া দেবে। আপনি যখন একটা অন্যায় কাজ করবেন না, দেখবেন আপনার অন্তরের থেকে বলবে, এই কাজটা আমি কেন করলাম, না করাই ভালো। ওখানে কিন্তু আপনি শিকার যাবেন না, কিন্তু বাড়িতে এসে একবার ভাবলেও ভাববেন। আবার মসজিদের একটা গরিব মানুষের সাহায্য করছেন, একটা মসজিদে আজকে 100 টাকা দিয়ে গেছে শুক্রবার দিন, মনের ভিতরে একটা প্রশান্তি বোধ করবেন যেন একটা ভালো কাজ করছে। একটা গরিব মানুষের একটা মেয়ে বিয়ে দিতে পারে না, তার একটু সাহায্য করছেন, ভালো লাগছে। একজন মুরব্বী মানুষের পড়ে গেছিল, উঠাইছেন, দেখবেন মনের ভিতরে একটা প্রশান্তি আসে। মনের থেকে বলে দেয় তুমি একটা ভালো কাজ করেছ। যে বলে দেয় সেটা হচ্ছে পরমাত্মা, দ্যাট মিনস আল্লাহ। যে ভিতর থেকে বলে দেয় তিনি হচ্ছেন আল্লাহ। আর যখন অন্যায় কাজ, পাপের কাজ করার জন্য যে ইনস্টিগেট করে, উৎসাহ দান করে, সে আর কেউ নাই। হি ইজ নাথিং বাট, নান বাট শয়তান। সে হচ্ছে আর কেউ না, সে হচ্ছে কে? শয়তান। শয়তান বলে দেয়, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নফস সবসময়ের জন্য মানুষকে খারাপ কাজ করার জন্য উৎসাহ দেয়। এই জন্য যেই কাজ করলে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, একজন ভালো মানুষ যে কাজটাকে পছন্দ করে না, আপনার নফসও যে কাজটা পছন্দ করে না সাধারণত, এই কাজ করলেই যখন আপনি করবেন বুঝে নেবেন এটা শয়তানের কাজ। এই মুফতি আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে সেট করে দিয়েছে। এই মুফতির জন্য কিছু মাসলার জন্য মসজিদের ইমাম সাহেব বা মুফতির কাছে যাওয়া লাগে না, এই মুফতি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে দিয়ে দিয়েছে। এটা শুধু মানুষ নয়, এটা চতুষ্পদ জন্তুর ভিতরে দিয়েছে। আমি দিয়ে যাই, একটা মিসাল দিয়ে যায়, উদাহরণ দিয়ে যায়। আপনি সকালবেলা প্র্যাকটিস করেন, যদি না হয় পরে আবার একটা গাইল দিয়ে। আপনাদের বাড়ি গরু আছে না চাচা? আচ্ছা, গরু কালকে সকালবেলা এইটা করবেন। যদি আমার এটা ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমার একটা বেশি কথা বলেন। বাড়িতে যে আপনি গরুটাকে ছেড়ে দিবেন, অন্যের বাড়ির গাছ খাবে অথবা ফসল খাবে। যখন ফসলে মুখ দেবে 2-3 কামড় খাবে, বাড়ির থেকে ডাক দেবেন, হাই 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 গরু, হাই হাই সব। দেখবেন ও দৌড় মারবে, অথবা ওর পাশ দিয়ে যদি কেউ দৌড়ে যায়, ও মনে করবে আমি অন্যায় কাজ করতেছি, ও কিন্তু দৌড় দিবে।
কিন্তু একটা গরুকে যদি আপনি মাঠের ভিতরে খুঁটো দিয়ে গোসল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখেন, আর ওই ঘাসগুলো যদি সে খেতে থাকে, এরপরে ওখান থেকে দিয়ে শুধু মানুষ হাই করা তো দূরের কথা, ট্রাক চালিয়ে গেলেও ওই গরু একবারের জন্য ফিরে তাকাইবে না, কারণ সে জানে এই যে ঘাসটা খাচ্ছি এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হালাল করে দিয়েছে। আর ওই যে অন্যের গরুর অন্যের ফসলের যে মুখ দিচ্ছিলাম, অন্যের ফসল আমি খাচ্ছিলাম, ওটা আমার জন্য আল্লাহ জায়েজ করে নাই, ওটা আমি অন্যায়ভাবে খাচ্ছিলাম, এজন্য মানুষ যখন তাড়া দিয়েছিল গরু কিন্তু দৌড় দিয়েছিল, ঠিক কিনা? সুতরাং এই যে বুঝটা, ভালো মন্দের বুঝটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকের ভিতরে দেশে, কিন্তু এই বুঝটা আমার নেই। না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বুঝ যেই মানুষের ভিতরে নেই সে মানুষই না, সে অমানুষ। শুধু অমানুষ নয়, আল্লাহর ভাষ্যটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষে, ওয়ালাকাদ জামা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার মানুষে অধিকাংশ জিন এবং ইনসান তারা জাহান্নামী হয়ে যাবে। কারা হবে? আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন, আল্লাহ তুমি কাদের কথা বলছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুব, যাদের কলব আছে, অর্থাৎ আত্মা আছে, লা ইয়াফকাহুনা বিহা, সেই কলব দিয়ে যারা বোঝার চেষ্টা করে না, ভালো মন্দ বুঝে চলে না, ওইগুলো মানুষ নয়, বরং মানুষের চাইতে আরো নিকৃষ্টতম যদি কিছু থাকে তার চাইতে নিকৃষ্ট সে। ওয়ালাহুম আয়ুন, আল্লাহ যে বললেন সূরা ইয়াসিনের ৬৬ নম্বর আয়াতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, বান্দাকে আমি চোখ দিয়েছি, বান্দা চোখ দিয়ে যা দেখার দরকার সেটা দেখে নাই, অন্যায় পাপাচারের জিনিসগুলো দেখছে, ওটা মানুষ নয় বরং চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। ওয়ালাহুম আযান, আল্লাহ বলে আমি বান্দাকে আযান দিয়েছি। আযান মানে হচ্ছে আযান দেওয়া, আবার আযান মানে হচ্ছে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে আমি আযানুন, কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, ওই কান দিয়ে যা শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম সেটা শোনে নাই, বরং খারাপ জিনিসগুলো শুনেছে। এই জন্য ওইটা মানুষ নয়, বরং মানুষের চাইতে আরো অদম কোনো জিনিস যদি থাকে, তাই আল্লাহ পরবর্তীতে সেটা কি সেটা বুঝাই দিয়েছেন। উলাইকা কাল আনআম, আল্লাহ বলতেছে দে আর অ্যাজ লাইক অ্যাজ অ্যানিমাল। আল্লাহ বলতেছে ওরাও পশুর মতন। অ্যাজ লাইক অ্যাজ, ইংরেজিতে অ্যাজ অ্যাজ যদি ব্যবহার করা হয় তাহলে এই পাশে নাউন অথবা অ্যাডজেক্টিভ, ওই পাশে নাউন অথবা অ্যাডজেক্টিভ, যেটা থাকে সমান সমান বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন দে আর অ্যাজ লাইক অ্যাজ অ্যানিমাল, তারা মানুষ নয় বরং পশুর মতন একদম সমান সমান। ওটা মানুষ নয় বরং ওটা একটা চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষে কিছু মানুষের আচার আচরণ সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে কিছু মানুষের আচার আচরণ এমন আছে, আমি যদি এখানে অ্যাজ লাইক অ্যাজ ব্যবহার করি, কাল যদি কা মানে সমান সমান, আমি যদি কাপ ব্যবহার করি তাহলে তো অনেক পশুও তো জান্নাতে চলে যাবে। যেমন সালেহ আলাইহিস সালামের একটা উট কিন্তু জান্নাতে চলে যাবে, আসহাবে কাহাফের একটা কুত্তো জান্নাতে চলে যাবে। তখন বান্দা বলবে আল্লাহ, একটা উট যদি জান্নাতে যেতে পারে, আমি একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমি মানুষ যেতে পারবো না কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, না 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 না, ওই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, অনেক চতুষ্পদ জন্তু ভেস্তে যাবে। কিন্তু ওই সমস্ত মানুষগুলো যারা মানুষ নামের অমানুষ, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, আবার রসুলকে রসুল বলে মানে না, ওই মানুষগুলোর আসলেই মানুষ না, ওই মানুষগুলো জানোয়ারের চাইতেও খারাপ। এজন্য অধিকাংশ মোস্ট অফ দ্য মেন
those who are girl or boys, they will enter in the hell. কিয়ামতের ময়দান ওই মানুষগুলো, পুরুষ হোক অথবা নারী হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই মানুষগুলোর আচার আচরণ যদি কোরআন হাদিস মাফিক না হয়, তারা কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আকেল তুফে খেশরাই জাহারে কা বাখলিল আসনারে গুলজার কা। হুজুরের ভিতরে জিকির করতে 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 কি, আমি আগেই বলছিলাম যে মানুষ জিকির করতে করতে এমন একটা জায়গায় যায়, বুখারী শরীফের মুকাদ্দমা, যেটাকে ভূমিকা বলা হয়, এই ভূমিকা বলা হয়, ভূমিকায় একটা কথা লেখা আছে। আল্লামা মরহুম আজিজুল হক সাহেব উনি এই ভূমিকার কথাটা লিখে গেছে যে একটা মানুষ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এই আমল করতে 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 এমন একটা জায়গায় চলে যায় যে তখন ওই মানুষটির চোখ সরাসরি আল্লাহর চোখ হয়ে যায়, ওই মানুষটির জবান আল্লাহর জবান হয়ে যায়, ওই মানুষটির অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। শেষে একটা কথা আছে, ইত্তাকু ফিরাতাল মুমিন, যে বান্দারা তোমরা আল্লাহওয়ালা বুজুর্গান দিন যারা, তাদের নজরকেও ভয় করো। কারণ হলো ফাইন্নাহু ইয়ানজুরু বিনাজরিল্লাহ, কারণ তারা তাদের নজর দিয়ে দেখে না, তারা আল্লাহর নজর দিয়ে দেখে। আমি এই লাইনে কথা বলতে চাচ্ছি, ভাইজান একটা কথা বলছে ওই লাইনে গেছি, মনে নিয়েন না। এখন আব্দুল কুদ্দুস সাহেব ওর বুজুর্গ মানুষ, আমি ওই লাইনে তাসাউফের লাইনে আলোচনা করব। তো ওই জিকির করতে 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 ওরকম একটা অবস্থায় চলে গেছে, মানে আসলে তো বেহুশ না, মানে আল্লাহর সঙ্গে একটা কানেক্টেড হয়ে সে দুনিয়ার এই ওয়ার্ল্ডলি যে সেন্স এইটাকে হারাই গেছে, দুনিয়ার খেয়াল নাই। কিন্তু মুরিদরা তো দেখতেছে হুজুর তো অসুস্থ হয়ে পড়ছে, বেহুশ হয়ে পড়ছে, তাকে সুস্থ করা লাগবে। সুস্থ করার জন্য ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, কোনোটাই কোনো কাজ হয় না, সব চিকিৎসা শেষ, তারপরে আল্লাহ কারে যাইয়া খেয়াল নাই। একজন হিন্দুকে আনছে, এখন আমাদের প্রশ্ন হলো একজন হিন্দুকে আনলো চিকিৎসার জন্য, এটা হয়? হ্যাঁ হয়। কেমনে হয় সেই কথাটা বোঝানোর জন্য যাচ্ছি। এবার আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি হুজরার ভিতর অসুস্থ হয়ে পড়ে আছেন। মুরিদানরা সব চিকিৎসা করে যখন সুস্থ করে না পেরে ঠাকুর দাদাকে আনছে। ঠাকুর দাদা এবার হুজরার ভিতরে ঢোকে না, বলে আমি তো অপবিত্র মানুষ, আমি একজন হিন্দু মানুষ, কেমনে করে আমি হুজরার ভিতরে ঢুকবো? তার অন্তরে বলে দিচ্ছে সে একজন পাপিষ্ঠ মানুষ। ভাইদস্ত বুজুর্গ, ঠাকুর যখন দাঁড়ায় রয়েছে, মুরিদরা বলে ও ঠাকুর রে, তোমাকে কেউ হুজরার সামনে, ঘরের সামনে দাঁড়াই থাকার জন্য আনছি, জলদি করে ওঠো ঠাকুর দাদা, আমাদের হুজুরকে চিকিৎসা করে ভালো করার চেষ্টা লাগিয়ে দাও। এখন উনি চিন্তা করতেছে কি, তাহলে আমি অন্তত হাত পাটা দুই, বলে এক গটি পানি আনো, এক গটি বদনা পানি আনছে, মোটামুটি দুইটা, নিজের কাছে মনে হয়েছে না একটু পবিত্র হয়েছে। আসলে তো অজু বোঝে না হিন্দু মানুষটা, মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, নিজের মনে একটা ইতমিনান আসছে, একটা প্রশান্তি আসছে যে না একটু হয়েছে, যাক পরিষ্কার হয়েছে। এবার ভিতরে যাইয়া দাঁড়ায় রয়েছে, কিছু আর বলে না, মনের ভয় লাগতেছে যে এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, তার চিকিৎসা আমি করবো, এই হয় নাকি? এই আর উনি তো আসছে ভয়তে, যদি মারিয়ে ফেলে, লটারির মতন আসছে, যদি পথে নেই মারে তো মারুক, আর না আসলে তো আবার মারিয়ে ফেলবে, যাওয়াই ভালো, এই হিসেব করে আসছে। এখন এই ঠাকুর তুমি দাঁড়ায় দিছো কেন, চিকিৎসা করো। তো কি করবে, তাহলে এই দাও এক গ্লাস পানি দাও। এখন পানি যখন দিতেছে, এখন উনি চিন্তা করতেছে কি আল্লাহ রে আল্লাহ, এখন কি বলি হুক দেবো, আর হুক দিলে যদি মরিয়ে যায় তাই সাথে আবারও কবর দেবে। এখন উনি হিন্দু মানুষ, হিন্দুকে কিন্তু বুদ্ধি বেশি, খুব বেশি বুদ্ধি। আজকে সকালবেলা রাশেক রহমান, কে যারা রাজনীতি করে তারা বুঝে যাবে, তার একটা টকশো দেখে আসছে। তো যাই হোক, ইউটিউবে দেখছি, তো হিন্দুরা যে কত বুদ্ধিমান হয়, এখানে আর ছেলেআইনি কথা তুলব না, মানুষ বেশি হলে বলতাম। এখন বুদ্ধি মানে কি, শয়তানের বুদ্ধি। চিংড়ি মাছের ব্রেন থাকে কোথায় বলেন তো? যেখানে থাক না কেন ওর গু থাকে মাথায়, ও লাভ দিয়ে সামনে যায় না, সবসময়ের জন্য পিছনে যায়। খারাপ বুদ্ধির মানুষগুলো কখনো মানুষের এই অন্তরে ঢুকতে পারে না, মানুষ তাকে ভয় করে কিন্তু অন্তর দিয়ে ভালো
বসেন। এবারে ঠাকুর দাদা উনি হিন্দু মানুষ, ওই যে শয়তানি বুদ্ধি বেশি, উনি চিন্তা করলো কি কিছু পড়বো না, এমনি মুখ টাড়াবো, শেষে ফু দেবো, যদি মরে যায় বলবো কি 33 কোটি দেবতার কসম আমি কিছু পড়ি নাই। আর যদি বাইচে যায় তাহলে এরা দেখলো যে কিছু না কিছু পড়ছে। হিন্দুর বুদ্ধি, বোঝেন না? সম্মানিত ভাইয়ের, আবার এবার এক গ্লাস পানি এনে দেয়া হলো। ঠাকুর দাদা মুখের দ্বারে নিয়ে কিছুই পড়ে না, কিছুই পড়ে না, এমনি এমনি মুখটা নাড়িয়ে আস্তে করে পানিতে ফুঁক দিয়েছে। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর এখনো পর্যন্ত হুজুর আমাদের অসুস্থ, ঠাকুর রে তুমি যে পানি পড়া দিয়েছো, পানি পড়া কি হুজুরকে খাওয়াইবো নাকি গায়ে ছিটাই দেব? ঠাকুর চিন্তা করলো উনি তো অসুস্থ, দাঁত তো লেগে গিয়েছে, পানি তো খেতে পারবে না, উপর দিয়ে গার উপর দিয়ে ছিটাই দেওয়া হোক। এবার উনি পানিটাকে উপর দিয়ে ছিটাই দিয়েছে। ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর দাদার ওই পানিতে আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়ে গেছে। ধরে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন কি হুজুর কোরআনুল কারীম পড়ে ফুঁক দিল কাজ হলো না, তাহলে কি কোরআনের চাইতে ঠাকুরের পানি পড়ায় শক্তি বেশি নাকি? না 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 না, আসল এখানে একটা কাহিনী ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানে এমন শক্তি দিয়ে দিয়েছে, এই মানুষের জবানটা যদি শক্তিশালী হয়ে যায়, এই জবান দিয়ে যদি কেউ মিথ্যা কথা না বলে, জবান দিয়ে যদি জীবনভর সত্য কথা যদি বলে, জবান দিয়ে যদি হকের কথাগুলো বলে, জবান দিয়ে যদি জীবনভর কোরআনের হক কথাগুলো বলে, জবান দিয়ে যদি কোনো দিনও মানুষের কোনো ক্ষতির কোনো কথা না বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের ভিতরে এমন শক্তি দিয়ে দেয়, দুরারোগ্য রোগীও ওই জবানের পাওয়ারে সুস্থ হয়ে যায়। ঠিক কিনা? এবার আব্দুল কুদ্দুস সাহেব উনি হুশ হয়ে দেখে কি ঠাকুর ওনার হুজরে, কিরে ঠাকুর তুমি এখানে কেন? ঠাকুর তো ভাই পেয়ে গেছে। কি হুজুর আল্লাহ রাস্তা আমার ক্ষমা করবেন, আমি এখানে ইচ্ছা করে আসিনি, এই তাড়াতাড়ি মুরিদরা কথাটা নিয়ে গেছে। হুজুর ওনারা কিছু বলেন না, হুজুর আপনি 2-3 ঘন্টা অসুস্থ হয়েছিলেন, আপনার সুস্থ করার জন্য আপনার এখানে ওনার ডেকে আনা হয়েছে। কেন? হুজুর আপনি দীর্ঘ প্রায় 2-3 ঘন্টা বেহুশ, আপনার এত চিকিৎসা করলাম কোনো কাজ হয় না। এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও ঠাকুর রে, ও ঠাকুর দাদা রে, তোমাকে বলতে হবে কোন মন্ত্রটা পড়ে তুমি পানিতে ফুঁক দিয়েছো, যার কারণে আমি আব্দুল কুদ্দুস ওই পানি পড়াতে আমি সুস্থ হয়ে গেছি। এবার ঠাকুর দাদা কয়, হুজুর 33 কোটি দেবতার কসম করে বলি, আমার মা বাবার কসম, দুনিয়ার সব কিছুর কসম, আমার ভগবানের কসম খেয়ে বলতেছি, এই পানিতে আমি কিছুই পড়ে ফুঁক দেই নাই, এমনি এমনি ফুঁক দিয়েছি। কিসের ভিতর কি হয়েছে আমি বলতে পারবো না। ঠাকুর দাদার এই কথা শোনার পরে আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে এখানে একটু এশকের খেলা খুলে গিয়েছে। এবার বলে, ও ঠাকুর তাহলে তোমার বলা লাগবে যে তুমি এই জবান দিয়ে জীবনভর কি আমল করেছো, অথবা তোমার জীবনের সারা জীবনের ভালো আমল কিটা বলা লাগবে। এখন ঠাকুর একটু চোখ বুঝে কিছু শুভ রয়েছে, তাই কি চিন্তা করছে আমি কি ভালো আমল বা কি করছি। তখন ওনার নিজের প্রশ্নের কাছে নিজে ধরা খেয়েছে যে সারা জীবন 2টো আমল করছে। এ চাচা ঘুমায় কেন, একটু নড়া দেন তো চাচা, লাঠি চাচা যার কাছে, ওই চাচা ঘুমায় কেন, ঘুমায় না চাচা না, ওই যে লাঠির পাশে ওই চাচা আমার, ঘুমায় না চাচা, একটু কথাগুলো শোনেন, শোনার জন্য আসছেন। আচ্ছা শোনেন, এখন উনি চিন্তা করতেছে না অ্যাটেন্টিভ করাইতে হবে, আমি টিচার, এখানে যারা শুনতে আসছে তাদের শোনাইতে হবে, ঠিক কিনা? রাগ করা যাবে না তো, আপনারা তো রাগ করেন কে? বুঝলাম না, মেহমানটা এখানে রাগ করা উচিত না। এখন শোনেন, এটা আমি তো দেখতেছি কে কি করতেছে, আমার তো বলতে হবে না যে উনি একটু শোনেন খেয়াল করে। আপনারা বলেন এই চাচা আপনি এমনি উত্তেজিত হচ্ছেন আগের থেকে, বুঝলাম না কাহিনীটা, আমি ওনারে বলছি ওই যে আপনার পাশে। আচ্ছা শোনেন, আমি খুবই ভেরি মাচ কি বলবো, যাই হোক, আমি তো ওয়াজ করতে এরকম করতে শুনে শ্রোতাদের ভিতরে প্রোটেকশন দেয়। বক্তা যিনি থাকে এই টোটালটাকে আমি প্রথমে শুরু করে নিয়েছি, এটা একটা ক্লাস,
সবগুলো ছাত্রের মতন মনে করে আবার সেইভাবে তাদেরকে কথাগুলো খাওয়াইতে হবে, যেহেতু আপনারা শোনার জন্য আসছেন, তাহলে কিছু কথা বলবো না, একটু সেন্টিমেন্টাল হলে তো হবে না। আচ্ছা, এখন শোনেন, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই উনি এখন জিজ্ঞাসা করছে, এই ঠাকুর দাদা, তাহলে তুমি বলো জীবনভর কি এমন কাজ করেছো যে কাজের কারণে আল্লাহ তোমাকে এরকম পাওয়ার দিয়েছে? এবার ঠাকুর দাদা বলে, হুজুর আসল জায়গায় আপনি হাত দিয়েছেন হুজুর। আমার জীবনভর আমি দুটো আমল করেছি হুজুর। 1 নম্বর আমল হলো আমার নফসের উল্টা চলেছি, নফসে যেটা বলেছে নফসের উল্টাটা আমি জীবনভর করেছি। 2 নম্বর হুজুর, এই জবান দিয়ে আমার জীবনে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এবার ঠাকুর দাদাকে বলো, ও ঠাকুর দাদা রে, তুমি নফসের উল্টা চলেছো, এই একটা আমল। 2য় আমল, তোমার জবান দিয়ে তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, এই জবানটাকে তুমি হেফাজত করেছো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে তুমি কি জানো? মাইয়াত মানুনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যস্থ বস্তু অর্থাৎ জবানটাকে, জিহ্বাটাকে ঠিক করতে পারলো, জবানকে কন্ট্রোল করতে পারলো, এবং 2 পায়ের মধ্যস্থ বস্তু যৌন অঙ্গের হেফাজত করতে পারলো, এই দুটোর গ্যারান্টি যেই বান্দা, যেই উম্মত আমি নবী আমাকে দিতে পারবে, ওই উম্মতের জান্নাতের গ্যারান্টি আমি নবী দিয়ে দিলাম। সম্মানিত ভাইরা আমার, এবার আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ওই ঠাকুরকে বলে, ঠাকুর তুমি জেনে রাখো, শুনে রাখো, বুঝে রাখো ভালো করে, মান কানা ইরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের জন্য কোনো কাজ করে, আখিরাতের সম্পদ বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো ব্যক্তি আখিরাতের সম্পদ আর জান্নাত পাওয়ার জন্য কোনো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব করবে, কোটি সওয়াব তার আমলনামায় লিখে দেব। ওমান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যেই ব্যক্তি দুনিয়ার জন্য কোনো কাজ করবে, তাকে আমি সামান্য দুনিয়ায় দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতের জিন্দেগিতে ওই বান্দার জন্য আমি আর কিছুই রাখি না। ও ঠাকুর দাদারে, তুমি শুনে রাখো, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার আখিরাত থাকবে, যেহেতু তুমি হিন্দু মানুষ। তুমি ইসলামের একটা আমল, এমনকি 2টো আমল করেছে। একটা আমল জবান দিয়ে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের এই পাওয়ার দিয়ে দিয়েছে। আর তুমি যদি ইসলামের হালতে এই আমলটা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়াও দিবে, আখিরাতও দিয়ে দিবে। এই বলার পরেই বলতেছে যে, ঠাকুর রে, তুমি একটা কাজ করো, কলেমা পড়ো, মুসলমান হয়ে যাও। হুজুর কি করেন, এটা হয় নাকি? কয় কেন? কয় আমার বয়স 70-এর উপরে, আমি এখন কেমনি কলেমা পড়ি? কয় কেমন মনে চায় না? কয় তাই কি মনে চায় নাকি? তখন এবার আল্লাহর ওলি ধরাই দিচ্ছে, ওই ঠাকুর দাদারে, একটু আগে তুমি আমার বলছো জীবনভর নফসের উল্টো চলছো, এখন তোমার নফসে বলতেছে কলেমা পড়বা না, তাহলে উল্টো চললি পড়া লাগে? কথা বুঝেন? কলমা পড়বা না বল, তোমার নফসে বলতেছে কলমা পড়ো না, তুমি বলছো 70 বছর পর্যন্ত আমল করছো নফসের উল্টা, যার কারণে তোমার জবানে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। এখন নফসে বলতেছে কলেমা পড়বো না, এখন যদি কলেমা না পড়ো 70 বছরের আমল বরবাদ হয়ে যাবে। গেলে খুশবু এদার হাম্মামে রুজে রসি দস দস্তে মাহবুবে বদসতম বদু গুফতম কে মিশ গয়া আবিরি কে আজবুয়ে দিলা বীজে তুমস্তম বগুফতামন গলে নাসি জবুদাম ওলেকিন মুদ্দতে বাগিল মসুসদম জমালে হম নশীদর মন আসর কর অগর নামন হুমা খাকম কে হসদাম।